প্রশ্নপত্র সুদর্শনপুর ডিপিইউ বিদ্যাচক্র এই স্কুল থেকে প্রতি বছরে কিন্তু র্যাঙ্ক করে ছাত্রছাত্রীরা। তাই এই প্রশ্নপত্রটি টেস্টের তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেন এমসিকিউ আর এসিকিউ। আমি শুধু এমসিকিউ এর শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলি বলে দেব, এসিকিউগুলি তোমরা বাড়িতেই বসে প্র্যাকটিস করে নেবে। তার সাথে সাথে আটের নোট, টিকা আর লজিক। কেমন? প্রথম কোশ্চেনটি দ্বৈত অন্বয়ী পদ্ধতিটি হলো, তাহলে এখানে উত্তরটি হবে বি সংযুক্ত পদ্ধতি, বা এখানে কিন্তু অপশানে এটাও যদি থাকতো মিশ্র পদ্ধতি, এটাও কিন্তু হতো। কেমন? বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ বচনে, তাহলে এখানে উত্তরটি হবে ডি নয়অর্থক বচন। আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় ড্যাশ, এখানে উত্তরটি হবে অপশান বি সম্ভাব্য। কেমন? নেক্সট কোশ্চেন, অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কি ধরনের সম্বন্ধ থাকে, তাহলে উত্তরটি হবে অপশান বি পরশক্তি সম্বন্ধ। কেমন? প্রতিটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য। সকল অ-এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল, এখানে উত্তরটি হবে অপশান বি এস বার পি ইকুয়াল টু 0। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যে যদি পূর্বক স্বীকার করে অনুকে স্বীকার হয় তবে যুক্তিটি হবে, এখানে উত্তরটি হবে সি অবৈধ পূর্বক অস্বীকারজনিত দোষ। কেমন? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটাই। যে যৌগিক বচনে সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই বচনটি, উত্তরটি হবে অপশান বি আপত্তিক। কেমন? বস্তুর অবিনশ্বতার সূত্রটি হলো, এখানে উত্তরটি হবে ডি কারণের পরিমাণগত লক্ষণ। ই বচন মিথ্যা হলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত আই বচনটি সত্য মূল্য হবে। এই কোশ্চেনটি কিন্তু বচনের বিরোধিতা থেকে আছে। এই ছকটি যদি তোমরা জানো তাহলে অনায়াসে তোমরা কিন্তু এই উত্তরটি করতে পারবে। এই উত্তরটি তোমরা নিজের থেকে করে নেবে। কেমন? যে যৌগিক বচনের সত্য মূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে, এখানে উত্তরটি হবে অপশান সি সংযৌগিক বচন। কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানের অনুসিত প্রক্রিয়া, উত্তরটি হবে অপশান এ বৈজ্ঞানিক আরোহ অনুমান। ফেরিসন মূর্তিটি বৈধ হয়, উত্তরটি হবে সি তৃতীয় সংস্থানে। কেমন? নেক্সট কোশ্চেন, পি অথবা কিউ কাল পি অতএব কিউ এই যুক্তির আকারটি হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি না অপশান নাম্বার সি হবে কিন্তু ডিএস। অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি হলো, উত্তরটি হবে বি কারণের পরিমাণগত লক্ষণ। যে পদ্ধতি স্থায়ী কারণের ব্যাখ্যা দিতে পারে না সেটি হলো, উত্তরটি অপশান নাম্বার এ অন্বয়ী পদ্ধতি। যদি পি হর্সু কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য হবে, তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার বি মিথ্যা। প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরও অনুমানটি হলো, উত্তরটি হবে সি উপমা যুক্তি। পর্যাপ্ত বৃষ্টিপাত হলো ভালো ফসল হওয়ার ড্যাশ শর্ত, উত্তরটি হবে অপশান এ পর্যাপ্ত শর্ত। বৈধ অবরোধ যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই, উত্তরটি হবে এ সত্য হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। কেমন? বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচনটি সত্য হলে একই উদ্দেশ্য ও বিধিও যুক্ত বিশেষ নয়ার্থক বচনের সত্য মূল্য হবে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি মিথ্যা। হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে, উত্তরটি হবে অপশান বি সিদ্ধান্ত। এক কারণবাদের কারণকে গ্রহণ করা হয়, উত্তরটি হবে অপশান নাম্বার বি আবশ্যিক শর্ত। সাধ্যপটি সাধ্য আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো বা তা হলে, উত্তরটি হবে এ অপশান নাম্বার সিদ্ধান্তের বিধেয় স্থানে। এরপরে আমরা এসিকিউর কোশ্চেনগুলি শুধু দেখে নেব। এই এসিকিউর কোশ্চেনগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে।
যুক্তির বৈধতা বলতে কি বোঝো, অথবা কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে? সামান্যীকরণ বলতে কি বোঝো? অস্তিত্বমূলক দোষ কাকে বলে, অথবা পরিপূরক শ্রেণী কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। কেমন? নেক্সট কোশ্চেন, যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে? আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়? গ্রাহক ও যোজকের মধ্যে পার্থক্য কি? অথবা পি হর্ষু কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য কি? গঠনমূলক পারাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়মটি কি? উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখ, অথবা অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? প্রতিবর্তনের গুণগত নিয়মটি উল্লেখ করো। বহু কারণবাদের সমর্থক কারা, অথবা বহু কারণবাদের একটি অসুবিধা লেখো। পি টিপেলবার কাল পি হবে, কিন্তু এখানে অপশানটি ভুল আছে। বচনটির কখন মিথ্যা হবে? সব কিছুই পূর্ণ বাক্যটির ভেনচিত্র দাও। কারণ ও সত্যের মধ্যে মূল পার্থক্য কি, অথবা আবশ্যিক পর্যায় শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। অনুগ শিকার জনিত দোষের একটি সাংকেতিক উদাহরণ দাও। অসম বিরোধ অনুমানের সত্যতার নিয়মটি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও, অথবা অবৈজ্ঞানিক আরোহে বা অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি? এরপরে আমরা শুধু 8 মার্কের লজিকগুলি দেখে নেব, কারণ লজিকে একমাত্র ফুলফিল নাম্বার পাওয়া যায়। তাহলে এখানে কি এসেছিল? গুণ পরিমাণ উল্লেখ করো। এই গুণ পরিমাণ কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাও আসতে পারে, একবার 99% কমন। বিনয় ছাড়া সৎ কাজ হয় না, এটা কিন্তু এ বচন হবে। দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন, এটা কোন বচন হবে? ই বচন হবে। না, বিজ্ঞানীরা হলেও হতে পারে, এটা কিন্তু ও হতে পারে, ও। ওকে। কদাচিৎ জ্ঞানী ব্যক্তিরা অসম্মানিত হন, এটা কোন বচন হবে? এটা কিন্তু ও বচন হবে। একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না, এটা কিন্তু ই বচন হবে। নেক্সট কোশ্চেন, আবর্তন ও বিবর্তন করো। এটা কিন্তু লজিক 8 মার্কের। শতকরা 75 ব্যবসায়ী, মানে 75% ব্যবসায়ী সৎ, এটা কিন্তু আই বচন হবে। জড়বাদী হলেই 4 ভাগ হয় না, এটা কিন্তু ও বচন হবে। যে কোনো বিজ্ঞানের ছাত্র এই প্রশ্নের উত্তর জানে, এটা কিন্তু এ বচন হবে। টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়, এটাও কিন্তু এ বচন হবে। এরপরে আমরা নিরপেক্ষ ন্যায়ের মূর্তি সংস্থান ও বৈধতা বিচার, যেটা এসেছিল কোশ্চিনগুলি আমরা দেখে নেব। চার্বাকরা অবশ্যই নাস্তিক, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করেন না, এবং নাস্তিকদের কেউ ঈশ্বরে বিশ্বাস করেন না। কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। এরপরে আমরা 8-এর যে নোট তোমাদের লিখতে হবে, 2টি আসবে কিন্তু লিখতে হবে 1টি। মিলের রণনীতি পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টি, অসুবিধা 2টি, আর নিচেরটি অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এরপরে 2টি টিকা আসবে 4 করে 8 মার্কের। তাহলে 1 নম্বর টিকাটি এসেছিল স্বকার্যকে কারণ হিসাবে গণ্য জনিত দোষ, 2 অবৈধ সামান্যীকরণ দোষ।